মুড়ি মাখা খেয়ে আমার আর এগুলো খেতে ভালো লাগে না। স্কুলে সবাই এসে কত রকম খাবার গল্প করে, আমাদেরও তো খেতে ইচ্ছে হয়। আচ্ছা হয়েছে, এবার খা তোরা। আমি কাল সকালে তোদের জন্য কিছু একটা বানিয়ে দেবো খন। এখন খেয়ে তাড়াতাড়ি স্কুলে যা। চন্দ্রা দিদি, ও চন্দ্রা দিদি, তোমাদের হলো? এই দেখো আমি চলে এসেছি। আরে কমল বাবা, আয় বস এখানে। দিদির সাথে মুড়ি মাখা খা বাবা। না কাকিমা, আমি খেয়ে এসেছি। মা সকালে আমাকে মুড়ি মেখে খেতে দিয়েছিল। আচ্ছা, বস বাবা তুই। ওদের ব্যাগ আমি গুছিয়ে রেখেছি। তিন ভাই বোনে একসাথে স্কুলে যাস, ওদের খাওয়া হলে। আমার খাওয়া শেষ মা, আমাদের ব্যাগ নিয়ে এসো। আমারও শেষ। এই নে বাবা, নে চন্দ্রা, ব্যাগ ধর মা। ভাইদের নিয়ে একসাথে স্কুলে যাবি, আবার ফেরবার সময় ওদের সাথে করে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা, আমরা এখন যাই তাহলে। যাই দিদা। আচ্ছা দাদু ভাই, ভালোভাবে লেখাপড়া করবি কেমন? আমিও যাই কাকিমা। আচ্ছা বাবা, সাবধানে যাস তোরা। স্কুলের ছুটি হলে সোজা বাড়ি চলে আসবি, কোথাও আবার খেলতে বসবি না যেন। আচ্ছা ঠিক আছে মা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? চোখের মাথা খেয়েছো নাকি? জল জ্যান্ত মানুষ চোখের সামনে রেখে এভাবে চেঁচাচ্ছ কেন শুনি? কি এমন মহৎ কাজ করে এসেছো যে এভাবে ডেকে বাড়ি মাথায় তুলছো? আহ গিন্নি, চড়ছো কেন তুমি? এসেই তো সব সময় তোমাকে খুঁজি, তাই ডাকলাম আর কি। তোমার এই ভাঙা ঘর ছেড়ে আর যাবো কোথায় শুনি? উপেন দাদা সেই সকালে মাঠে বেরিয়েছেন কাজের জন্য, আর তুমি কি না সারা গ্রাম হেঁটে এখন এসেছো বাড়িতে। ভোলার দোকানে চা খেয়ে ফেরবার পথে দেখলাম এক বুড়িমা ঝুড়িতে করে কচু শাক বিক্রি করছে, তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি। এনেছো তো কচু শাক, যেভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় করলে লোকে শুনলে ভাববে পুরো বাজার তুমি বাড়িতে নিয়ে এসেছো। কচু শাক তো তোমার পছন্দের, আর মাও খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে এলাম তোমাদের জন্য। মাকেও কিছু দিয়ে এসো। সে আর তোমাকে বলতে হবে না, আমি দিয়ে আসবো। এখন দুটো খেয়ে আমাকে উদ্ধার করো বাপু। এইগুলো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি ততক্ষণে আমার খাবার দাও বারান্দায়।